হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, জন্ম নিবন্ধন নিয়ে যাদের এখন অনেক প্রশ্ন রয়েছে, অনেক ধরনের বুঝতে সমস্যা আছে, যাদের জন্ম নিবন্ধন এখনো অনলাইনে করা হয়নি এবং যারা জন্ম নিবন্ধন অনলাইনে করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় এবং অনেকের কিছু প্রশ্ন আছে সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। তো এবং কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই জন্ম নিবন্ধন বানানোর আগে আপনাদেরকে মূল ভিডিওতে নেওয়ার আগে আমি কিছু প্রশ্ন বা এখানে পড়ে শোনাতে চাই। অনেকের এরকম অনেক প্রশ্ন থাকতে পারে, সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। তো বন্ধুরা, উপরে আমি দেখেন এখানে লিখেছি অবশ্যই জানা দরকার। তো বন্ধুরা, এক নম্বরে যে কথাটা আমি লিখেছি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই জন্ম নিবন্ধন করা আছে, আমরা কেন জন্ম নিবন্ধন করব। বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই যারা এরকম প্রশ্ন করতেছেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই জন্ম নিবন্ধন আছে আমরা কেন করব। বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে আপনার জন্ম নিবন্ধন যদি হাতে লেখা হয়ে থাকে, যদি অনলাইনে চার্জ দিলে না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর দুজনেরই জন্ম নিবন্ধন অনলাইনে করতে হবে। এবং আরেকটা ২ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হলো যে আমরা তো আমার তো জন্ম নিবন্ধন করা আছে, আমি কেন করব। আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইনে চার্জ দিলে যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে করতে হবে। ৩ নম্বরে যে প্রশ্নটা আমার রয়েছে যে আমার ছেলে মেয়ের দুজনেরই জন্ম নিবন্ধন করা আছে, আমি কেন করব। আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে আপনার ছেলে মেয়ের যদি জন্ম নিবন্ধন হাতে লেখা থাকে অথবা অনলাইনে চার্জ দিলে যদি না পাওয়া যায়, যদি সেটা আবার অনলাইনে করা লাগবে। তো বন্ধুরা, আপনার ছেলে মেয়ের যাদের আছে তাদের জন্ম নিবন্ধন অনলাইনে চার্জ দিলে না পাওয়া যায়, হাতে লেখা থাকলেও কিন্তু সেটা চলবে না, অনলাইনে করতে হবে। ৪ নম্বরে যে প্রশ্নটা হলো যে আমার বাবা মা দুজনেই মারা গেছে, তাদের জন্ম নিবন্ধন কেন করব। এই বিষয়ে আমি প্রশ্নের উত্তরে বলতে চাই যে আপনার পিতামাতার যদি আপনি ওয়ারিশিয়ান হয়ে থাকেন, কোনো সম্পদ যদি আপনি পেতে চান ওয়ারিশিয়ান হয়ে, তাহলে কিন্তু আপনার তাদের বাবা মায়ের জন্ম নিবন্ধন অনলাইনে করে নিয়ে তারপরে ওয়ারিশিয়ান সম্পদ নিতে হবে। তার ৪ নম্বরে যে প্রশ্নটা করেছেন সেটা আমি উত্তর দিয়েছি। ৫ নম্বরে যে রয়েছে সেটা হলো যে যাদের বয়স 18-র নিচে তাদের পিতামাতার জন্ম নিবন্ধন অবশ্যই করতে হবে। সেটা কিন্তু আমার প্রশ্ন এবং সরকারের তরফ থেকে এই নিয়মটা চালু করে দিয়েছে। তো বন্ধুরা, সবগুলোর প্রশ্নের উত্তরে আমি পরিশেষে একটা মন্তব্য করতে চাই, সেটা হলো যে এখন জন্ম নিবন্ধন সবারই করতে হবে, কারণ জন্ম নিবন্ধন ছাড়া আপনার এখন কোনো কাজই করা যাবে না। আইডি কার্ড যেরকম গুরুত্বপূর্ণ ছিল, এখন জন্ম নিবন্ধন সেরকম গুরুত্বপূর্ণ করে দিয়েছে সরকার। তো বন্ধুরা, আপনারা হয়তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন জন্ম নিবন্ধন এজন্যই করতে হবে যে আপনার প্রত্যেকটা কাজই জন্ম নিবন্ধন দিয়ে শুরু হয়। যেমন আইডি কার্ড করতে জন্ম নিবন্ধন করা লাগে এবং অন্যান্য যে বিষয়ে আপনার যে কাজগুলি, যেমন বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে বাবা মায়ের জন্ম নিবন্ধন লাগে। তো বন্ধুরা, সব ক্ষেত্রে এখন জন্ম নিবন্ধন লাগবে এবং সবার জন্ম নিবন্ধন করতে হবে। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি, 3 মিনিট সময় আপনি কেবল। তো এখন আপনাদের নিয়ে যাব হচ্ছে যে কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আমি মজিলা ফায়ারফক্স ওপেন করেছি। এখন আপনারা যেভাবে জন্ম নিবন্ধনের আবেদন করবেন সেটা হলো যে প্রথমেই লিখবেন হচ্ছে, এখানে লিখবেন হচ্ছে ব্রিজ, BRIS, ব্রিজ ব্রিজ ব্রিজ। আপনারা নিবন্ধন লিখে অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা কিছু লিখে এখানে চার্জ করলে চলে আসবে। তো মানে ব্রিজ লিখে এখানে চার্জ করলাম। আপনারা আমার ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে গেলেও জন্ম নিবন্ধন লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে শুরুতে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করা লাগে সেটা দেখাবো। তো আমি সেই অপশনটা এখানে খুঁজে বের করছি। দেখেন এখানে জন্ম নিবন্ধন আবেদন ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে বক্সের ভিতরে কতগুলো লেখা আছে দেখেন, ওই লেখা আমি আপনারা পড়ে নেবেন। আমি এইগুলো পড়ে শোনানোর আমার হাতে খুবই সময় কম। তো বন্ধুরা, এখানে যে জিনিসটা লেখা আছে জন্ম নিবন্ধন সনদ, আপনার কোন ঠিকানায় অফিস থেকে বা কোন ঠিকানার অফিস থেকে আপনি জন্ম নিবন্ধনটা পেতে চান। এখানে 3টা অপশন আছে, জন্মস্থান, ঠাই ঠিকানা এবং বর্তমান ঠিকানা। আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনটা পেতে চান সেই ঠিকানাটা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি এখানে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে না, বর্তমান ঠিকানা আমি সিলেক্ট করে দিলাম। আমি বর্তমান ঠিকানায় তার জন্ম নিবন্ধনটা বের করতে চাই, তাহলে বর্তমান ঠিকানা এখানে সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখানে প্রথম নিবন্ধনকারীর ব্যক্তির পরিচিতি, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট খালি যে কোন জায়গায় কি বসাতে হয় সেটা একটু দেখে আমি পরে বসিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন শুরুতে লেখা আছে শাউন শেখ। আমি যার জন্ম নিবন্ধন পড়েছি তার নাম হচ্ছে শাউন শেখ। এখানে শাউন লেখা আছে, তারপর শেখ নিচে লেখা আছে তারপর হচ্ছে ইংলিশে দিবেন SH
শাওন নিচে লেখা আছে। তারপর হচ্ছে SEC শেখ, শেখ SECI ইকে SECI শেখ। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা তার দিয়ে দিব। জন্ম তারিখ হচ্ছে 11/12/2000 দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখেন এই শর্তটা এখানে লেখা আছে কি কি লাগবে, সেগুলো আপনারা অবশ্যই নিয়ে যাবেন, এগুলো পড়ে তারপর আবেদন করবেন। তারপর এখানে পুরুষ না মহিলা এখানে সিলেক্ট করে দিবেন। এই যে এখানে এখন অবশ্যই লিঙ্গটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ভোটার আইডি নাম্বার 4662, তারপরে হচ্ছে আপনার 27, তারপর হচ্ছে 8805, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ঠিকানাটা আপনার ঠিকানাটা এখানে জন্মস্থানের ঠিকানা হচ্ছে তার বাংলাদেশি, তারপর হচ্ছে আপনার বাংলাদেশি, তারপর হচ্ছে রংপুর বিভাগ হচ্ছে রংপুর, তারপর হচ্ছে রংপুর বিভাগ না এখানে খুলনা বিভাগ, তারপর হচ্ছে আপনার মাগুরা জেলা মাগুরা, তারপর হচ্ছে মোহাম্মদপুর, তারপর হচ্ছে আপনার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাবুখালী, তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নম্বর 6, তারপর হচ্ছে তার ডাকঘর দিয়ে দিবেন। ডাকঘর হচ্ছে মোহাম্মদপুর, এখানে বাংলা লিখতে হবে, এখানে ইংলিশ লিখতে হবে মোহাম্মদপুর। এই যে মোহাম্মদপুর এখানে আমার চলে এসেছে। তারপর এখানে ইংলিশটা লিখতে হবে। গ্রামের নাম দেওয়া আছে পাল্লা, এখানে একটা কমা দিয়ে দিবেন। এখানে হোল্ডিং নং দিবেন অথবা বাসা সড়ক যাই আছে না কেন সবকিছু আপনার এখানে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে হোল্ডিং নং 45। তারপরে আপনার এখানে বাংলা লিখতে হবে, বাংলা সিলেক্ট করে নেবেন, একটু মনোযোগ সহকারে আপনারা পূরণ করে নেবেন। আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এই জন্য ছোট করে একটু তাড়াতাড়ি চেষ্টা করছি। তারপরে ডাকঘর হচ্ছে আপনার মোহাম্মদপুর, একটা কমা দিয়ে নেবেন। তারপর এখানে লেখা আছে আপনার পাল্লা, গ্রামের নাম পাল্লা, তারপর হচ্ছে বাড়ি নং হচ্ছে আপনার 45, বাংলা লিখতে হবে। বন্ধুরা এখন পূরণ করা শেষ, এখন আমি পরবর্তীতে যাওয়ার পর তার পিতার নামটা নিব হচ্ছে মফিজউদ্দিন, তারপর মায়ের নামটা এখানে বাংলাদেশিটা ছিল বাংলাদেশি, তারপর তার মাতার নাম হচ্ছে জলি বেগম বাংলাদেশি। তো বন্ধুরা দেখেন এখানে আমি বাংলা সিলেক্ট করে লিখে ফেলেছি। তারপরে মফিজউদ্দিন ইংলিশে লিখতে হবে MO, আপনারা মফিজউদ্দিন সিলেক্ট করে নেবেন। এই যে মফিজ MOFIZ মফিজউদ্দিন, তার মায়ের নাম হচ্ছে জলি বেগম, জেড দিয়ে জলি বেগম। বন্ধুরা দেখেন এখানে পিতামাতার নাম লিখেছি, কিন্তু তার বয়স 18-এর উপরে, এই জন্য তার জন্ম নিবন্ধন নাম্বার লেখেনি পিতামাতার, এই জন্য আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখন পরবর্তীতে যাবেন, তারপর এখানে লেখা দেওয়া আছে এখানে কোনোটি নয়, এগুলোর যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে তার স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন, যেটা দিলাম। তারপর এখানে তার বর্তমান ঠিকানা, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। বর্তমান ঠিকানা আমি এখানে বসাবো। বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে গাজীপুর, তারপরে দিলে হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন, অঞ্চল 6, তারপর 18 নং ওয়ার্ড, তারপরে চান্দনা, তারপরে টেকনগরপাড়া, চান্দনা, এগুলো বসায় দিলাম। এখানে টেকনগরপাড়া, তারপরে ব্লক সি, বাড়ি নং 45, তারপর হচ্ছে চান্দনা, তারপর হচ্ছে ইংলিশ সিলেক্ট করা হয়নি, এই জন্য হচ্ছে না। বন্ধুরা একটু আপনাদের ডিস্টার্ব হলে একটু ভিডিওটা কষ্ট করে দেখুন, আশা করি বুঝতে পারবেন। টেকনগরপাড়া, এখানে হচ্ছে ব্লক BLOCK ব্লক সি, তারপর হচ্ছে হোল্ডিং নং হচ্ছে আপনার 45, কত দিলাম 45। আচ্ছা বন্ধুরা আপনারা এখানে একটা জিনিস দেখেন, 3টা অপশন আমি পূরণ করা প্রায় শেষ। এখন পরবর্তীতে যাওয়ার পর এখানে আপনার নিবন্ধনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক কি, আপনি এখানে নিজ দিতে পারেন অথবা অন্যান্য দিয়ে তার মোবাইল নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা 01572237056,
তো বন্ধুরা একটা মোবাইল নাম্বার দিয়ে তারপরে পরবর্তীতে যাবেন, যাওয়ার পর দেখেন আমি যেগুলো পূরণ করেছি সব কিন্তু এখানে শো করতেছে। আপনি ইচ্ছা করলে সেগুলো আপনার পুনরায় এডিট করতে পারবেন, এডিট করে তারপরে আপনি সংশোধন করতে পারবেন। দেখেন এখানে আছে পূর্ববর্তী, এখন সাবমিট। আপনি যদি কোনো কিছু পূরণ করার থাকে তাহলে ভুল সংশোধন হয়ে থাকে এগুলো সব চেক করবেন, চেক করার পরে যদি কোনো ভুল সংশোধন করার থাকে তাহলে আপনি কি করবেন, পূর্ববর্তীতে যে আপনি যে কোনো জায়গায় যে জায়গায় ভুল হয়েছে সেই জায়গায় আপনি সংশোধন করে তারপরে আবার এখানে পরবর্তীতে ক্লিক করে আবার পরবর্তীতে এসে আপনি এখানে পুনরায় সাবমিট করতে পারবেন। সাবমিট করার পর কিন্তু আর আপনার সময় নাই এবং আপনার এটা সংশোধন করার কোনো অপশন নাই, আপনি কোনোভাবেই সেটা আর কি করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না এবং আপনার নতুন করে আবেদন করতে হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা কি করবেন, একটু মনোযোগ সহকারে এগুলো একটু চেক করে তারপরে আপনি সাবমিট করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাই যে আমার এই চ্যানেলে এনআরডি সম্পর্কে এবং জন্ম নিবন্ধন সম্পর্কে সকল প্রকার তথ্য দেওয়া হবে। কি ধরনের প্রশ্ন আপনারা কি ধরনের আপনারা সমস্যা আছেন সেগুলো আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। যে কোনো প্রশ্ন বিষয়ে আপনার সমস্যা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা পরবর্তী ভিডিও কি দিতে পারি সেই বিষয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এখানে দেখেন আবেদনপত্র প্রিন্ট করবেন, ঠিক আছে, প্রিন্ট এখন দিয়ে দিবেন, প্রিন্ট হয়ে যাবে, হয়ে গেল। তো বন্ধুরা এভাবে দেখেন আবেদনপত্র করবেন। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি।